हेलो स्टूडेंट वेलकम बैक टू माय चैनल। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ ক্লাস 12 থার্ড যে তোমাদের সেমিস্টার হবে সেই থার্ড সেমিস্টারের এডুকেশন বলে তোমাদের একটা কিন্তু বিষয় রয়েছে। এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানে কিন্তু সম্পূর্ণ একটা সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে সম্পূর্ণটা কিন্তু উত্তর করে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ পিডিএফ আকারে কিন্তু তোমাদের দেখানো হবে। তাছাড়াও তোমাদের কিন্তু আর পরীক্ষায় বেশি সময় নেই, কাজেই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং যে সকল প্রশ্নগুলো তুলে ধরছি সেগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো। সো স্টুডেন্ট, একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে চাইছো নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে, তারা কিন্তু তোমাকে মেসেজ করতে পারো। আমি কিন্তু পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দেবো মাত্র 99 এর বিনিময়। আর যারা ভিডিও দেখে লিখে নিতে চাই তো অবশ্যই তারা কিন্তু লিখে নিও। আর তোমার সেই সকল বন্ধুকে ভিডিও শেয়ার করে দিও যারা শিক্ষা বিজ্ঞানে খুবই চিন্তিত রয়েছে। শিক্ষা বিজ্ঞান নয়, শুধুমাত্র শিক্ষা বিজ্ঞান নয়, ইতিহাস, ফিজিক্যাল এডুকেশন, অর্থনৈতিক এবং পুষ্টিবিজ্ঞান বা যেটা আমরা নিউট্রিশন বলছি, এই সকল সাবজেক্টের কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারে সাজেশন কিন্তু এরপর থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই আমার চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো বেশি না কথা বাড়িয়ে আমরা মূল ভিডিওতে কিন্তু চলে যাচ্ছি। সরাসরি পিডিএফ ফাইলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি কিন্তু পিডিএফ ফাইলটা আমি কিন্তু ওপেন করে নিয়েছি। প্রথম যে তোমাদের চ্যাপ্টার রয়েছে কি বলতো, ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার পরবর্তী যে সময়কাল, সেই সময়কাল থেকে একটা তোমাদের কিন্তু প্রথম অধ্যায় রয়েছে। সেই অধ্যায় থেকে কী কী প্রশ্ন হতে পারে সম্পূর্ণটা কিন্তু আজকের কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ কিন্তু পিডিএফ আকারে কিন্তু প্রশ্নগুলো আলোচনা করব, কাজে তোমরা ভিডিও স্কিপ করবে না। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1948। 2 নম্বর প্রশ্নটা দেখো, স্বাধীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কে ছিলেন সভাপতি? রাধাকৃষ্ণ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর N.K. সিদ্ধার্থক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কজন ছিলেন? 9 জন। রাধাকৃষ্ণ কমিশন ভারতীয় সদস্য ছিলেন কজন? 7 জন। কোনো বিদেশি শিক্ষাবিদ শিক্ষা ব্যবস্থার শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর JF ডাফ। তারপর এখানে দিয়েছে NCRHE এর প্রতিষ্ঠাতা, মানে এটা কবে প্রতিষ্ঠাতা হয়? 1956 সালে। শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রোলিং আনভাইটেড পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠান আদর্শ কাজ করেছিলেন তা হলো ডেনমার্কের জনতার কলেজ। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পিডিএফ আকারে তুলে ধরা রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে, তাতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তোমরা কালো কালারের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো প্রশ্ন করে দেওয়া রয়েছে এবং লাল যেগুলো হাইলাইট করা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের উত্তর বা অ্যান্সার আমরা বলতে পারি। প্রত্যেকটা প্রশ্ন দেখো আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা এইভাবে, তোমাদের মোট 3 থেকে 4টা চ্যাপ্টার রয়েছে, সেই 3 থেকে 4টে চ্যাপ্টারের প্রশ্নের পিডিএফ ফাইলটা যারা নিতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার আমি কিন্তু মেসেজ করতে পারো। আর তোমাদের জন্য একটা আসলে গ্রুপ খোলা রয়েছে, চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো। আমি তোমাদের কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা নোটিশ সবার আগে জানিয়ে দিতে থাকবো। হাতে কিন্তু বেশি সময় নেই, গোনাগুনতি তোমাদের 28 থেকে 29টা দিন সময় রয়েছে। আজকে প্রায় 9 তারিখ হয়ে গেল, সেপ্টেম্বরের 8 তারিখ থেকে পরীক্ষা। অবশ্যই তোমরা যারা পিডিএফটা কালেক্ট করতে চাইছো একটু দ্রুত কালেক্ট করবে, কারণ প্রশ্নগুলো তোমাদের মুখস্থ করতে হবে বা পিডিএফ ফাইল বের করতে হবে, অনেক ঝামেলার ব্যাপার রয়েছে। তাই অবশ্যই তোমরা কিন্তু দেরি না করে এখনই কিন্তু ঝটপট পিডিএফ ফাইলটা ক্রয় করতে থাকো। সো স্টুডেন্ট, এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে যাবতীয় প্রশ্ন, অর্থাৎ এখান থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হলো। একটি বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি করে ওয়াচ করার চেষ্টা করবে। আমার এখনও ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো মনিটাইজ অন হয়নি, সেই ক্ষেত্রে আমি তোমাদের এটুকুই অনুরোধ করবো, আমার চ্যানেলটা তোমরা একটু বেশি করে সাপোর্ট করো। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই বাই, আবার নেক্সট পার্ট 2 নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব কালকে।